আমাদের ছোটবেলায় শিক্ষক দিবসের ঘুগনি তখন কিন্তু শিক্ষক দিবসে এত আড়ম্বর ছিল না। তখন স্যারের বাড়িতে পড়তে গেলে কিংবা ম্যামের বাড়িতে পড়তে গেলে স্যারের মা কিংবা ওয়াইফ এইভাবেই ঘুগনি রান্না করে আমাদের খাওয়াতেন। এখন তো অন্য রকমের শিক্ষক দিবস পালন করা হয়। তার জন্য প্রথমেই প্রেসার কুকারে সারা রাত মটর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এর মধ্যে দুটো আলু, একটা বড় সাইজের টমেটো আর ছোট সাইজের একটা পেঁয়াজ রাফলি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। এখানে আমি আদা ব্যবহার করলাম না। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। ঢাকনা লাগিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে ভেপারে রেখে দেবো। এখনকার মটরগুলো যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয় না, তাই 4 থেকে 5টাই সিটি দিয়ে নিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5টা মতো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ গোটা জিরে। তারপর দিয়ে দেব বড় চামচের 1.5 চামচ গোটা ধনে। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ মৌরি। মৌরির পরিমাণটা একটু বেশি দিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ আসে। এবার কিছুক্ষণ মতো ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতটা পরিমাণ মশলা তৈরি হবে ততটা পরিমাণ মশলা কিন্তু এই ঘুগনির মধ্যে দেব না। আমি এই মশলাটা সবসময় বাড়িতে তৈরি করে রাখি। খুব সুন্দর একটা ভাজার গন্ধ বার হচ্ছে। এবার আমি গ্যাস বন্ধ করে মশলাটা ঠান্ডা হতে দেব, তারপর গুঁড়ো করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। বেশি কিন্তু পেঁয়াজ দেবো না, আর ঘুগনির পরিমাণটাও কিন্তু অনেকটাই অল্প। এবার পেঁয়াজটা দিয়ে হালকাভাবে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা লাল করে ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা বাটার পরিমাণটা একটু বেশি দিলাম, রসুন বাটাটা সামান্য পরিমাণ দিলাম। দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যখন মটরটা সিদ্ধ করতে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ যেই মশলাটা তৈরি করেছি তার মধ্যেও লঙ্কা আছে, আর মটরটা যখন সিদ্ধ করতে দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে বেশ খানিকক্ষণ মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটো দিলাম না, কারণ মটরের মধ্যে টমেটো দিয়েই সিদ্ধ করে নিয়েছি। এবার মশলাটা খুব ভালোভাবে গ্যাস সিম করে কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে এলে যেই মশলাটা ভেজে রেখেছি সেটা গুঁড়ো করে এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আরও মিনিট 2 মতো কষিয়ে নিচ্ছি। সিটি দেওয়ার পর ভেপারেই রেখে দিয়েছিলাম। এবার সিটিটা তুলে নিলাম, ভেপারটা ছেড়ে এসছে। মটরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতার পিঠ দিয়ে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আলাদা করে আর কেটে আলু দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে ঘুগনিটা রান্না করলে ঘুগনিটা একটু গাঢ়ও হয়, খেতেও খুবই ভালো লাগে। মশলার পরিমাণটা দেখে হয়তো বুঝতেই পারছেন কত কম পরিমাণ মশলায় রান্নাটা করলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিচ্ছি। মটরগুলো দিয়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নেব। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ জলও দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে যখন ফুটে উঠলো, যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আপনাদের বাড়িতে যদি নারকেল থাকে ছোট ছোট করে নারকেল কেটেও এই ঘুগনির মধ্যে দিতে পারেন। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ছোটবেলার শিক্ষক দিবসের ঘুগনি।
এখনও সেই সব দিনের কথা খুবই মনে পড়ে আর খুব মিসও করি। আপনারাও কি আমার মতো মিস করেন শিক্ষক দিবস?